অনেকে ভাবেন শুধুমাত্র সহকারী হিসেবে কাজ করে ফটোগ্রাফি শেখা যায়। সোশ্যাল মিডিয়া এই ধারণা বদলে দিয়েছে। আমি অনলাইনে নিজে নিজে শিখেছি এবং সেখানেই কাজের স্বীকৃতিও পেয়েছি। আমার নাম ভালা মাঠি। আমার বয়স 28 বছর। আমি ফটোগ্রাফির অনুরাগী। গত 3 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করছি আমি। তামিলনাড়ুর তিরুনেলভেলিতে মধ্যবিত্ত পরিবারে জন্ম ভালা মাঠির। তার অঞ্চলের আরও অনেকের মতো তিনিও সায়েন্স পড়েছেন, ফিজিক্সে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, কিন্তু তার ইচ্ছা ছিল অন্য কিছু করার। আমার ফটোগ্রাফির প্রতি আগ্রহ ছিল এবং আমি পোকামাকড় ভালোবাসি। ক্ষুদ্র পোকামাকড়ের স্পষ্ট ছবি আমার কাছে সুন্দর লাগে। তবে ফিজিক্স বাদ দিয়ে ফটোগ্রাফিতে মন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ তার জন্য সহজ ছিল না। তার এলাকায় ফটোগ্রাফি পুরুষের কাজ হিসেবে বিবেচিত। শুরুতে কাজ পেতে বেশ বেগ পেতে হয়েছে তার। তারা শুধু বলতো, যেহেতু তুমি নারী তাই শুধু সম্পাদনার কাজে যোগ দিতে পারো। তারা মনে করেন নারী ফটোগ্রাফি পারে না। দুটো স্টুডিও থেকে আমি কথা শুনেছি। তামিলনাড়ুতে আগে ফটোগ্রাফি ওয়ার্কশপে 100 জনের মধ্যেও একজন নারী পাওয়া কঠিন হতো। সাম্প্রতিক কিছু উদ্যোগ এই ব্যবধান কমাচ্ছে। ভালা মাঠি অবশ্য কারো সহায়তা পাননি। সোশ্যাল মিডিয়া দেখে নিজে নিজে ফটোগ্রাফি শিখেছেন তিনি। ইউটিউব দেখে ভালো ছবি তোলা শিখেছি আমি। গুগলে পাওয়া বিভিন্ন প্রতিবেদনও সহায়তা করেছে। এক পর্যায়ে ভালা মাঠি সোশ্যাল মিডিয়ায় তার জীবন শেয়ার করতে শুরু করেন। তার তৈরি বিহাইন্ড দ্য সিন ভিডিওগুলো দ্রুত সাড়া জাগায়। এই সাফল্য তার পরিবারকেও সন্তুষ্ট করেছে। আমার বাবা কখনোই আমাকে আয় করতে বলেননি। তিনি শুধু বলতেন, তোমার যা খুশি করো। শুরুর 9 মাস আমার সব প্রকল্প শুধু আমার মোবাইল ফোনে করেছিলাম, আর কয়েক মাসের মধ্যেই বিজ্ঞাপন থেকে 2 লাখ টাকা আয় করি। পর্যাপ্ত আয়ের পর আমি ফটোগ্রাফিকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিই এবং একটি ক্যামেরা কিনি। সময়ের সাথে সাথে ফটোগ্রাফি থেকে ভিডিওগ্রাফিতে মন দেন ভালা মাঠি। বর্তমানে অনলাইনে তার অনুসারীর সংখ্যা 6 লাখের মতো। অনলাইন এবং অফলাইন আয় দিয়ে ইতোমধ্যে একটি ছোট্ট টিমও গড়েছেন তিনি। তার সাফল্য প্রমাণ করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নারীরা অনেক দূর এগুতে পারেন, এমনকি নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও। আমার অধিকাংশ ক্রেতা সোশ্যাল মিডিয়া থেকে এসেছে। ক্লায়েন্ট নেটওয়ার্কিংও অনলাইনে সুন্দরভাবে করা যায়। সোশ্যাল মিডিয়া ছাড়া এত দূর আসতে পারতাম না। আমার চেহারা নিয়ে কিছু মানুষ বেদনাদায়ক মন্তব্য করেন, আর নারী ফটোগ্রাফার হওয়ায় শুরু থেকে ইতিবাচকের চেয়ে নেতিবাচক মন্তব্যই বেশি পেয়েছি। ধীরে ধীরে আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। মানুষ মন্তব্য করবে, কিন্তু তাই বলে আমরা আমাদের পথ চলা ভিডিওর মতো স্থির করে রাখতে পারি না। আমি আমার অর্জনকে সামনে এগিয়ে নিতে কাজ করে যাব।